এইচএসসি 25 ব্যাচের পোলাপাইন, আজকে তোমাদের সাথে এমন কিছু সিক্রেট শেয়ার করতে চাই যে মাত্র 20 দিনে ফিজিক্সের প্রস্তুতি নিয়ে তুমি কিভাবে কিচ্ছু পড়ো নাই এ প্লাস পেতে পারো খুব ভালোভাবে। আমার এই কথাগুলো এবং আমার এই অ্যানালাইসিসটা তুমি ভালো করে বুঝো, অবশ্যই তুমি ফিজিক্সে এ প্লাস তুলতে পারবে। তবে একটু বলে রাখি, তোমরা যারা হেভি টপ লেভেলের স্টুডেন্ট, তোমাদের পড়া অনেক হয়ে গেছে, এই ভিডিওটা তাদের দেখার দরকার নেই, ঠিক আছে? একদম টপ লেভেলের স্টুডেন্টের জন্য আমি ভিডিও বানাচ্ছিও না। অনুগ্রহপূর্বক তোমরা যারা স্ট্রাগল করতেছো, অবস্থা খুবই খারাপ, এই সমস্ত স্টুডেন্টের নিয়ে আমার আজকের আয়োজন। তুমি ফিজিক্সে তোমার অবস্থা খুবই খারাপ, কিচ্ছুই পড়ো নাই, ফিজিক্স আসলে কঠিন সাবজেক্ট, এখানে সহজ করে বলার কিছু নাই। আমি এখন বলে দেবো যে এমন একটা কিছু দিয়ে দিব তোমার হয়ে যাবে, না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম, আমি তোমাকে যে ট্রিক্সটা শেয়ার করতে চলেছি, যে বিষয়টা তোমাকে আমি বোঝাতে চাচ্ছি, তুমি মাত্র ফিজিক্সের এই 20টা দিন, যদি তুমি জাস্ট এই 20টা দিন আমার 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 কথাগুলো ফলো করো, আমি কি বলতেছি সেটা যদি শুনো অ্যান্ড ভালো করে বুঝো রে ভাই, তুমি শিওর 100-এ 100 এ প্লাস পাবা, তোমার সাথে আমি গ্যারান্টি দিচ্ছি। চলো আমি অ্যানালাইসিসটা একটু দেখাই। তো প্রিয় শিক্ষার্থী, ফিজিক্সের ফার্স্ট পার্টের জন্য তোমার কিন্তু শর্ট সিলেবাস, সেখানে তুমি পাবা এই 7টা অধ্যায়। সেকেন্ড পার্টে পাবা তুমি এই 7টা অধ্যায়। এখন বিষয়টা হচ্ছে আমরা কীভাবে পড়াশোনা করবো, আমরা তো কিচ্ছু করি না ভাইয়া, কিচ্ছু একটা বলে দেন যে আমরা এখানে ভালো নাম্বার তুলবো। এখানে আসলে তোমাকে আমি কোনো তাবিজ বা কোনো জাদুমন্ত্র বা তোমাকে আমি হচ্ছে যে বলে দিলাম হয়ে গেছে ব্যাপারটা এরকম না। আমি যে প্ল্যানটা শেয়ার করছি ভালো করে শোনো। দেখো, আমার কথাটা হচ্ছে তোমাকে রিটেনে পাওয়া লাগবে 40, ভালো করে বুঝো। তোমাকে রিটেনে পাওয়া লাগবে 40, এমসিকিউতে পাওয়া লাগবে 17, আর প্র্যাকটিক্যালে পাওয়া লাগবে 23। দেখো তো কী হয় ভাই, 7 আর 3 10, 10-এর 0, ঠিক আছে? হাতে দেখো তো 1, 4 আর 1 5, 5 2 7 আর 1 8, মানে তুমি 80 অলরেডি পেয়ে গেছো। তোমার দরকার যদি ফিজিক্সে প্লাস হয়ে থাকে, তোমার অবস্থা খুবই খারাপ। জাস্ট আমি যে টেকনিকটা বলছি ভালো করে শোনো। আচ্ছা, প্রথমত তোমার যে কাজটা করতে হবে, আমি প্র্যাকটিক্যালে 23 ধরছি, প্র্যাকটিক্যালে 23 মানে মোটামুটি 24-25 পেয়ে যাই। তো ভাইয়া তুমি এখানে এমন আগে 3টা অধ্যায় সিলেক্ট করো, যে 3টা অধ্যায় থেকে তোমাকে গুলি মারলেও মানে তুমি কোনোভাবে ওইখান থেকে মানে এমনভাবে প্রিপারেশান নিবা যে ওইখান থেকে যেন কোনোভাবে মিস না যায়। তোমাকে আগে এইটা করতে হবে, তোমাকে আগে এই কথা দিতে হবে, জি ভাইয়া আমি 3টা অধ্যায় আপনাকে কথা দিচ্ছি, এই 3টা অধ্যায় এমন করে পড়বো, পড়লে আর কিচ্ছু লাগবে না। তো অলরেডি আমার এই চ্যানেলে তো ওয়ান শট ক্লাসগুলো আপলোড হচ্ছে, দেখতে থাকো ভাই। আমি একদম 3টা পরিপূর্ণ চ্যানেলের তোমার অধ্যায়ের কাজ করে দেবো ভাই, এইটা কোনো ছাড় নাই, তোমাকে 100% বলে দিচ্ছি। কারণ প্রত্যেকটা বছরে ভেক্টর থেকে কোশ্চেন আসে, একটা আসে, ভাগ্য ভালো 2টা আসে। নিউটনিয়ান বলবিদ্যা এখানেও মানে ছাড়ার কোনো সুযোগ নেই। নিউটন বলবিদ্যা যতই কষ্ট হোক, তোমার কিচ্ছু জানো না, কিচ্ছু পারো না, তোমার এটা পড়াই লাগবে, ঠিক আছে? এখান থেকেও তোমার ভাগ্য ভালো 2টা কোশ্চেন তুমি কমন পেয়ে যেতে পারো। তাহলে দেখো, ভেক্টর, নিউটনের বলবিদ্যা। আমরা তুমি এই যে আদর্শ গ্যাস, এইটা মোটামুটি 100%, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসে, এটা সহজ আছে, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতে 100%। এর পাশাপাশি তুমি আরেকটা যদি সাবজেক্ট মানে আরেকটা অধ্যায় প্রিপারেশন নিতে পারো, কাজ ক্ষমতা শক্তি 100%। তো ভাইয়া এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা অধ্যায়ের ওয়ান শট তুমি আমার মানে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, প্লেলিস্টে দেখো পেয়ে যাবা। তো তোমাকে এমনভাবে পড়তে হবে, এখানে কোনোভাবে তোমার সুযোগ নেই। তাহলে আমার ভাই সোজা হিসাব, আমার সোজা হিসাবটা কি তোমাকে বলি, তুমি ভাই 3 10-এ 30 তুলবা, কথাটা বোঝো, 3 10-এ 30। তুমি এমনভাবে 3টা অধ্যায় পড়বা, এখন কোন 3টা অধ্যায় তুমি পড়ো আমি জানি না, আমি তো বলে দিচ্ছি যে 3 10-এ 30 পাইলা তো, আচ্ছা তাহলে 3 10-এ 30 পাইছো, আর বাকি থাকে কয়টা? আমি বাকি তুললাম, ওইগুলা তুমি পারবাই না, ওগুলা তুমি পারবাই না, তো বাদ দিলাম, তুমি ওই ঘগুলো পারলা না, তাহলে তুমি 6 পাবা তো না, তুমি তো 6 পাবা। তাহলে 6 গুণ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 12। তার মানে আমি বলতে চাচ্ছি 3টাতে তুমি পরিপূর্ণ 10 মার্ক করে তোলা লাগবে, আর এটাতে তুমি হচ্ছে বাকি ঘ নাম্বার বাদ দিয়ে তুমি 12 নাম্বার তোলা লাগবে। দেখো তুমি 42 পাও ভাই, আমি তাও তোমারে কি করছি, ওখানে 40 দিচ্ছি, মানে তুমি 40 তোলো। আচ্ছা এবার এমসিকিউতে আসো, তুমি ধরো কিচ্ছু পড়ো নাই, এমসিকিউ তোমাকে 17 মার্ক পাওয়া উচিত। 17 আর 42, তার সাথে আমি প্র্যাকটিক্যাল ধরলাম হচ্ছে 24। তাহলে দেখো ভাই, 42 প্লাস হচ্ছে 17 প্লাস হচ্ছে আমি 24, দেখো আমি তোমাকে 80 টার্গেট দিলাম, কিন্তু এখানে তুমি 80 প্লাস করে ফেলেছো, 83 পাচ্ছ, যেখানে আমি টার্গেট তোমার দিয়েছিলাম 80। তুমি যদি শুধু এই পদ্ধতিটা অবলম্বন করো, তাহলে ভাই এবারে তুমি কি করবা, তাপ গতিবিদ্যা 100%, এটা তোমার পড়াই লাগবে, যতই কষ্ট হোক, স্থিতিরই তোমার পড়াই লাগবে। খুব ভালো করে দেখো, কঠিন অধ্যায়গুলো থেকে কোশ্চেন কিন্তু মোটামুটি কমনই পড়ে। আমরা মনে করি কঠিন অধ্যায় কিচ্ছু পারি না, পড়বো না, আর দরকার নেই, এই করতে যে তোমরা কিন্তু ধরাটা খাও, কথা কি বুঝছো? তাহলে এখন দেখো এখানে 100%, চলো তরিটাও যদি পড়তে পারো আমি খুবই খুশি হবো 100%। তার সাথে তুমি যদি একটা অধ্যায় নিতে চাও ভাইয়া, সহজ অধ্যায়, তাহলে আমি তোমাকে বলবো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 1 2 3 4, এই 4টা অধ্যায়ের মধ্যে তুমি যদি একটা বাদ দিতে চাও দিতে পারো।
তাহলে বাকিগুলো কিন্তু তুমি পড়া লাগবে, বাকিগুলো কিন্তু তোমার পড়া লাগবে। তুমি ঘ নাম্বার যদি ছেড়ে দাও কোনো সমস্যা নেই। তাহলে আমার হিসাব বরাবর এখানেও তাই, আমার হিসাব বরাবর এখানেও তাই যে 3 গুণ 10 আমরা হচ্ছে 30 তুলবো, আর হচ্ছে 6 গুণ 2টা প্রশ্নের আমরা হচ্ছে 12 তুলবো। ভাই এখানে 42 পেয়ে গেলাম, ঠিক আছে। এমসিকিউতে আমরা 17 তুলবো, আর প্র্যাকটিক্যালে আমরা স্যারের হাত পা ধরে মোটামুটি লিঙ্ক লবিং করে যেভাবে হোক স্যারের হাত পা ধরে নেবো, স্যার আমাদের প্র্যাকটিক্যাল নাম্বারটা দেওয়া লাগবে নাকি, এভাবে তো হয় আর কি। তো সেটা যদি তুমি করো তাহলে 42 + 17 + 24, ভাই তুমি 83 মার্ক পাচ্ছ। একটু বোঝো। এখন এগুলার কারণে তোমাকে এই একটা করে অধ্যায় এমন করে প্রিপারেশন নেওয়া লাগবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে এই জিনিসগুলো তোমার কে দিবে? এই যে তোমার প্রান্ত ভাই দিবে, ঠিক আছে। আমার এই চ্যানেলে তুমি দেখবা আমি সুন্দর করে প্লে লিস্ট করে দিচ্ছি ভাইয়া। আমার চ্যানেলে যাবা, যে দেখো ভেক্টর ওয়ান শট প্লে লিস্ট আছে, ঠিক আছে। কাজ ক্ষমতারও ওয়ান শট প্লে লিস্ট হয়ে গেছে, নিউটনিয়ন বলবিদ্যারও প্লে লিস্ট হয়ে গেছে। আমি এই অধ্যায়গুলো আগে সুন্দর করে ক্লাস সাজাবো, দেন ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ, ঈদের আগে এই সব আমি পড়াবো। এবং ঈদের আগে তোমাদের একসাথে এই সব 3টা অধ্যায় আপলোড দিয়ে দিব। এগুলো তো চলবেই, আবার একসাথে দিয়ে দিব, সেটা 10 ঘন্টা হোক আর 12 ঘন্টা হোক আর 13 ঘন্টা হোক। এই ওয়েতে রে ভাই, এই ওয়েতে আগালে তো কোনো অসুবিধা নাই। তোমার টার্গেট হচ্ছে আপাতত 80+ তোলো না, তুমি A+ তুলতে চাও, A+ তুলতে চাও। আর যারা মোটামুটি মনে করো যে ফেলের পার্টি আছে, ফেলুয়ার পার্টি হয়ে যাচ্ছ, মানে ফেল করে ফেলবা, এই সমস্ত স্টুডেন্টকে বলবো বাবা তুই জাস্ট এই 2টা অধ্যায় পড়, জাস্ট এই 2টা অধ্যায় পড়, ভেক্টর আর নিউটনের বলবিদ্যা পড়, ভাই তাপগতিবিদ্যা আর স্থিতিতড়িৎ পড়, তোর হাত পা ধরি আমি, পড়, এর বাইরে কিচ্ছু পড়বে না, আমি তোর 100% গ্যারান্টি দিচ্ছি। ইনশাল্লাহ এভাবে পড়লে হয়ে যাবে। আর আমার চ্যানেলটা তো আছে, জাস্ট দেখতে থাকো, অনেক ভিডিও দেওয়া আছে এইচএসসি 25 কেন্দ্রিক অন্তত, ইনশাল্লাহ হয়ে যাবে। সো ঠান্ডা মাথায় যেটা বললাম যে এই প্ল্যান যে 3টা অধ্যায় সিলেক্ট করবে, এমন 3টা অধ্যায়, আমি তোমার মোট 4টা অধ্যায় দাগাই দিছি। এই 4টা থেকে তোমার 3টা কোশ্চেন কোনোভাবেই এদিক সেদিক হওয়া যাবে না, হলে 2 মার্ক হবে। কারণ 42-এর তোমাকে আমি সমীকরণ 40 মিলাই দিছি। কথা বুঝছো সবাই? তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সাথে থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।